এক সময় তাঁর স্বপ্ন ছিল রাম মন্দির, লালকৃষ্ণ আদবানি। আজ তা বাস্তবায়িত হয়েছে, আর সেটা বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির গুজরাটের প্রচারক হিসেবে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন নরেন্দ্র মোদী। তবে সংঘ প্রচারক থেকে সক্রিয় বিজেপি কর্মী হতে তার খুব বেশি সময় লাগেনি। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির গুজরাটের প্রচারক। 1987-তে বিজেপিতে যোগদান করেন নরেন্দ্র মোদী। 2001 গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। শুরু থেকেই নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেন তিনি। তারপর গুজরাট বিজয় করে বিজেপি তথা জাতীয় রাজনীতিতে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মোদী। স্বাভাবিকভাবেই তাঁর কাজকর্ম লৌহপুরুষ আদবানির নজর এড়ায়নি। এভাবেই লালকৃষ্ণ আদবানির শিষ্য হয়ে উঠলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এরপর 2001 সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেন নরেন্দ্র মোদী। দলের মধ্যে সংশয় থাকলেও নরেন্দ্র মোদীকে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে আসীন করায় বড় ভূমিকা নেন লালকৃষ্ণ আদবানি। 2002 সালে নরেন্দ্র মোদীর জমানাতে গুজরাট দাঙ্গা, মোদীর রাজ্য পরিচালনা নিয়ে প্রশ্ন ওঠে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও রাজধর্ম পালনের বার্তা দেন। সেই সময়ও বটবৃক্ষ হয়ে মোদীর পিছনে দাঁড়িয়েছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। তিনিই মোদীকে ইস্তফা না দেওয়ার পরামর্শ দেন। আদবানির পরামর্শ যে ভুল ছিল না, সেটা পরবর্তীতে প্রমাণ করে দেন নরেন্দ্র মোদী। 2013 নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে দলের অন্দরে বিরোধিতা। সেই সময়ও শিষ্যের পাশে এসে দাঁড়ান লৌহ মানব। তার সেই সমর্থন যে ভুল ছিল না, সেটা 2014 সালে লোকসভা নির্বাচনে বিপুল জয় দিয়েই প্রমাণ করে দেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরা থেকে রাম মন্দির নির্মাণ প্রমাণ করে দেয় যে আদবানির শিষ্যত্ব বাছাইয়ে কোনো ভুল ছিল না। রাম আন্দোলনের পুরোধা আদবানি, যশবন্ত সিনহা, মুরলী মনোহর যোশীদের সরকারের প্রত্যক্ষভাবে না রেখে মার্গদর্শক মণ্ডলে পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। সম্প্রতি গুরু শিষ্যের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও রাজনীতির অন্দরে গুঞ্জন। যদিও বিরোধীদের সেই অভিযোগকে ভুল প্রমাণ করে প্রবীণ নেতার জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে অবস্থান স্পষ্ট করে দেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। আর শিষ্য যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় ভারতরত্ন সম্মান পেয়ে আপ্লুত গুরু লালকৃষ্ণ আদবানি। TV9 বাংলা ডিজিটাল।